আওয়ামী লীগ যেভাবে ঝটিকা মিছিল 3 দিনে 3টা, আজকে সংসদ ভবন এলাকায়, আবার কালকে করবে, সরকার তো বিবৃতি দেয়, খুব নিন্দা জানায়, প্রতিবাদ করে, কার্যকর ব্যবস্থা কেন নেয় না? সরকারের সবাইকে এটা চায়, আপনি কিন্তু এর আগে বলছেন সরকারের ভেতরে সরকার আছে, সেটা তো বিষয়টা কি, এদেরকে কি সামনে আনা হচ্ছে? হ্যাঁ, আমি তো বিষয়টাকে একটু আপনাকে বলতেছি, তো দুইটা বার্তা তো দিয়েই দিলাম। নুরুকে যেভাবে পিটিয়েছে যারা, নুরু কিন্তু উনি যেমন বিপ্লবের পক্ষের শক্তি, নুরুরাও কিন্তু বিপ্লবের পক্ষের শক্তি। সেই বিপ্লবের পক্ষের শক্তির উপরে যখন আঘাত, সেই আঘাতের পর একটা মেসেজ সবার কাছে চলে গেছে। আজকে যেহেতু নির্বাচন অনিশ্চিত যদি থাকে, সংশয় ওনাদেরও আছে, নির্বাচন যত অনিশ্চিত হবে তত আওয়ামী লীগ প্রিভিলেজ পাবে। এই কারণে কনফ্রন্টেশনে কেউ যাবে না আওয়ামী লীগ জাতীয় পার্টির বিরুদ্ধে এইভাবে, কেননা নুরুকে পিটিয়ে বার্তা দিয়ে প্রিভিলেজটা কারা দিচ্ছে আওয়ামী লীগকে? এই তো কথা, ওই যে বিপ্লব বিরোধী শক্তি যারা, অভ্যুত্থান বিরোধী শক্তি যারা, তারা যারাই হোক, আমি ওভাবে বলতে পারি। সেই শক্তিটি কোথায় আছে এখন? দেশের ভিতরেই আছে। নুরুকে যারা পিটিয়েছে দেশের ভিতরে কোথায়, একটু স্পেসিফিক করেন না। স্পেসিফিক কোথায়? ওই যে বিপ্লব বিরোধী যারা, অর্থাৎ বিপ্লব বিরোধী যারা কিংবা অভ্যুত্থান বিরোধী যারা। আমরা তো স্পষ্ট দেখছি নূরকে কারা হামলা করেছে। যদি দেখেন তাহলে তারা, কারণ এই প্রশাসন আওয়ামী লীগের পক্ষে কাজ করছে। কালকে যদি নির্বাচন হওয়ার পর ওনারা ক্ষমতায় যায়, এখন যে মধুর সম্পর্কটা আছে সেই প্রশাসনই তখন বিগড়ে যাবে তাদের বিরুদ্ধে, কারণ পুনর্বাসন আওয়ামী লীগের করার আপ্রাণ চেষ্টা চলছে। আমি কিন্তু রাজনৈতিক, আমি আমার মতামতটা দিচ্ছি, আমার কিন্তু ব্যক্তিগতভাবে কিচ্ছু আসে যায় না, যেহেতু আমি পলিটিক্স করি না। ধন্যবাদ।